बजता है जल तरंग टीन की छत पे जब मोतियों जैसा जल बरसे। बूंदों की ये झरी लाई है वो घड़ी जिसके लिए हम तरसे। रिमझिम रिमझिम रुमझुम भीगी भीगी रुत में हम तुम চলতে এমন বৃষ্টি মুখর দিনে আমার এই গানটাই মনে পড়ল। কেমন লাগলো? নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে আমার বাগান দেখাতে নিয়ে এসেছি। যদিও এখন বৃষ্টি হচ্ছে, এখানে ওয়েদারটাও ভালো, বৃষ্টি পড়লেও গরম ততটা নেই। এই দেখুন গাছের ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, লাল জবা, ধুতুরা ফুল। এই যে দেখুন আমাদের ছোট্ট বাগানটা দেখিয়ে দিচ্ছি, নানান রকমের ফুল ফুটে আছে, যে গোলাপ ফুল। বৃষ্টি পড়ছে, সেরকম জোরে নয়, তবু ওয়েদারটা বেশ ভালো লাগছে আজকে। আপনাদের ওখানে ওয়েদার কেমন আছে? এই দেখুন প্রচুর গাছপালা আছে এখানে, ফুল গাছ, যে ফুলগুলো সব ফুটে আছে। এই দেখুন প্রজাপতিও উঠছে, দেখুন। ছোট বাগান আমাদের, কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন এবার যাওয়া যাক। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে ঝিঙ্গে বাটার রেসিপি শেয়ার করছি। তো তার জন্য প্রথমে ঝিঙ্গেগুলোকে এভাবে কেটে নিতে হবে। এই দেখুন আমি এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন এবার আমি ঝিঙ্গেগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন সবগুলো ঝিঙে আমার কাটা হয়ে গেছে। এভাবে আমি সব ঝিঙেগুলোকে ছোট 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 কেটে নিয়েছি। আমি ভালো করে ঝিঙেটাকে ধুয়ে নিচ্ছি। এবার ধুয়ে মিক্সিং জারে দেব। এই দেখুন আমি মিক্সিং জারে এবার ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে একবার ঘুরিয়ে নেব। এই দেখুন আমি এইভাবে এটাকে নিয়ে নিয়েছি। এতে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একবার ঘুরিয়ে নেব। দেখুন হয়ে গেছে আমার। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে আমি ঝিঙে বাটাটাকে দিয়ে দিচ্ছি। একটু ছিল এটার মধ্যে, এটাতে একটু জল দিয়ে আমি গুলে এখানে দিয়ে দিই। আর এতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এইভাবে এটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে, নেড়ে নেড়ে শুকিয়ে দিতে হবে। তো খানিকক্ষণ, বেশ খানিকক্ষণ সময় নেবে এটা হতে। এই দেখুন এভাবে বেশ কিছুক্ষণ ধরে এটাকে করতে হবে। এবার এতে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এই দেখুন হয়ে গেছে ঝিঙে বাটা। তৈরি হয়ে গেছে আমার ঝিঙে বাটা। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। বন্ধুরা, গরম ভাতের সাথে ঝিঙে বাটা খেতে দারুণ লাগে। এর পুষ্টিগুণে সমৃদ্ধ, খেতেও ভালো, এতে নাকি ভিটামিন পাওয়া যায়।
সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এভাবে আপনাদের রেসিপি আমাকে শেয়ার করুন। ধন্যবাদ।